একসময় অর্থের অভাবে অন্যের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করা ফারুক এখন নিজেই বনে গেছেন কারখানার মালিক। তার কারখানায় উৎপাদিত ক্রিকেট স্ট্যাম্প এখন সরবরাহ হয় সারা দেশে। সেনাবাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিসেও ব্যবহার হয় তার উৎপাদিত কাঠের তৈরি ক্রিকেট স্ট্যাম্প। ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের বাসিন্দা ফারুক হোসেন ২০০৬ সালের দিকে সংসারের অভাব দূর করতে পাড়ি জমান ঢাকায়। ঢাকায় এসে শ্রমিক হিসেবে কাজ নেন ক্রীড়া সামগ্রী তৈরির কারখানায়। এরপর বছর ৫ সেখানে কাজ শিখে নিজ এলাকা কানাইপুরে এসে ২০১২ সালে একটি দোকান ভাড়া নিয়ে শুরু করেন স্ট্যাম্প তৈরির কাজ। ঢাকায় গেছি, কর্মর খোঁজে যাই আমি এই কাজটা দেখছি, আনকমন কাজ দেখে আমি কাজটাতে তৎকালীন আমি সিদ্ধান্ত নিয়েছি এই কাজটাই আমার শিখতে হবে, এই কাজটা আমার করতে হবে, নিজের চেষ্টায় আর কি আমি এটা এত দূর। তবে সে সময় ব্যবসায় হোঁচট খান ফারুক। ব্যবসা ভালো না হওয়ায় বেশ কিছুদিন বন্ধ রাখেন তার কারখানা। পরবর্তীতে ২০১৮ সালের দিকে আবার শুরু করে স্ট্যাম্প তৈরির কাজ। দ্বিতীয় দফায় ব্যবসা ভালোভাবে চলতে থাকায় আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে ফারুকের স্ট্যাম্প তৈরির কারখানায় কাজ করেন ৮ জন শ্রমিক। স্ট্যাম্প তৈরির কারখানায় কাজ করেই চলে তাদের সংসার। বর্তমানে মোটর চালিত ৬টি মেশিনে দিনে ১,০০০ থেকে ১৫০০ স্ট্যাম্প তৈরি হয় ফারুকের কারখানায়। বাজারে ফারুকের তৈরি স্ট্যাম্পের চাহিদাও রয়েছে বেশ। প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ হাজার স্ট্যাম্প তৈরি অর্ডার থাকলেও পুঁজির অভাবে তা সরবরাহ করতে পারছেন না বলে জানান ফারুক হোসেন। সরকারি সহযোগিতা পেলে এই ছোট্ট স্ট্যাম্প তৈরির কারখানায় অনেক কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন বলে জানান এই উদ্যোক্তা। প্রতিষ্ঠান করছি, ভালোই চলে আলহামদুলিল্লাহ, ভালো চাহিদা আছে। এই ব্যবসা করতে গেলে টাকা লাগে, অর্থ লাগে অনেক। আসলে সামান্য পুঁজিতে এত ব্যবসা হয় না, পুঁজি করতে গেলে অনেক পুঁজি লাগে। শুধু ক্রিকেট খেলার স্ট্যাম্পই নয়, এর পাশাপাশি কোদাল, কোড়াল, দা, কাঁচির হাতলও তৈরি হয় এই কারখানায়। কাঠের কাজ করে যে ডন মেশিন স্ট্যাম্প বানাই, বেলচা বানাই, কোদালের আচার বানাই, ডায়ের বাটের আচার বানাই, বককাচির আচার বানাই। মফস্বল এলাকায় বসে ক্রিকেট স্ট্যাম্প তৈরির মতো এমন ব্যতিক্রমী উদ্যোগ এলাকার জন্য শুভকর বলে জানান ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। ফারুক হোসেনকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। আমি এতে এত ইন্টারেস্টেড হয়েছি যে আমি ব্যক্তিগতভাবে খুব শীঘ্রই আমি এই স্থানে যাব এবং ওনার সঙ্গে কথা বলবো, ব্যবসার যাবতীয় খোঁজখবর নেব এবং উনি যে সহযোগিতা চান সেটা করার জন্য আমি সার্বিক চেষ্টা করব।